জোড়া ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, বঙ্গে উত্তরে হাওয়ায় বাধা। আগামী সপ্তাহ থেকেই শুরু শীতের বিদায় পর্ব। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্রমান্বয়ে বাড়বে তাপমাত্রা। 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গে কার্যত উধাও শীতের আমেজ, উত্তরে হাওয়ায় বাধা। আগামী সপ্তাহ থেকেই শুরু শীতের বিদায় পর্ব। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পারদ চড়ার পূর্বাভাস। সোমবার রাতের তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি। রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। রীতিমতো গরমের পূর্বাভাসও আলিপুর আবহাওয়া দফতর দিচ্ছে। খুব দ্রুতই সেই অনুভূতি মিলবে, উষ্ণতার পরশ মিলবে বাংলায়, এমনটাই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দিনেতে আমরা তো দেখেইছিলাম গত কয়েকদিন ধরেই, যেটা আমরা দেখতে পাচ্ছি, দিনে যে ঠান্ডার অনুভূতি সেটা কার্যত উধাও হয়ে গিয়েছে। এবার রাতের যে তাপমাত্রা সেটাও বাড়তে শুরু করলো। আলিপুর আবহাওয়া দফতর কি বলছে, কতদিন থাকবে আর শীতের আমেজ বাংলায় যেটুকু পড়ে রয়েছে সেটুকুই বা? সুপ্রভাত আহিলি। সুপ্রভাত। দিনের তাপমাত্রা 30 ছুঁই আর রাতের তাপমাত্রা 23 ডিগ্রি ছুঁই। খুব স্বভাবতই শীত থাকার কথাও নয়। আজকে সকালে যারা কাজে বেরিয়েছেন তাদের ওই সামান্য গরম পোশাকেরও প্রয়োজন হয়নি। এই অবস্থায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শুক্রবার এবং শনিবার তাপমাত্রা সামান্য পতন হবে, কিন্তু পতন হওয়ার পরেও শীতের আমেজের অনুকূল পরিস্থিতি আর এই মরশুমে বঙ্গে ফেরার সম্ভাবনা নেই। অর্থাৎ 1.5 মাসের যে শীতের ইনিংস দক্ষিণবঙ্গে, সেই ইনিংসের মধ্যে এখনও পর্যন্ত 8 বার পশ্চিমী ঝঞ্ঝার বাধা এসছে। খুব স্বভাবতই কখনোই পারদ প্রত্যাশা অনুযায়ী নামতে পারেনি, কখনোই জাঁকিয়ে শীত পায়নি দক্ষিণবঙ্গ। বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলের 2-1টি জেলা অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেখানে পারদ কিছুটা নেমেছে, কিছুটা শীতের আমেজ সেখানকার মানুষ পেয়েছেন। কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা, এমনকি উপকূলের জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কার্যত এই মরশুমে শীত পেলই না। এবং এই যে আক্ষেপ, এই আক্ষেপ নিয়েই আগামী সোম-মঙ্গলবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই মরশুমের মতো আমাদের শীতকে বিদায় জানানোর পালা। তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, যেমনটা তুমিও বলছিলে, ফেব্রুয়ারির শেষ দিকটাই রীতিমতো উষ্ণতার পরশ পেতে চলেছে দক্ষিণবঙ্গ। আর মার্চের শুরু থেকে গরমের অনুভূতি পাবে দক্ষিণবঙ্গ। বসন্ত, এই বসন্তের যে পরশ, অর্থাৎ সকালের দিকে একটা হালকা শীতল বা শিষ্টিরানি ভাব, সেটাও খুব সম্ভবত মার্চে পাওয়া যাবে না। মনে থাকবে 2024 সাল, গত বছর, যেটা এল নিনো বছর ছিল, আমরা এপ্রিল মাসেই তাপপ্রবাহ পেয়েছিলাম। বিগত 25 বছরের মধ্যে পয়লা বৈশাখ গত বছরের, অর্থাৎ 14ই এপ্রিল, সেটা ছিল উষ্ণতম। এইবারেও সেটারই পুনরাবৃত্তি ঘটবে কিনা তা এখনো পর্যন্ত বলার অপেক্ষা আসেনি। এই বছর 2025 লা নিনা বছর, অতএব শেষ পর্যন্ত আবহাওয়ার মতিগতি কি দাঁড়ায় সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। অয়ন, সঙ্গে থাকো। জোড়া ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গে উত্তরে হাওয়ায় বাধা। আগামী সপ্তাহ থেকে শুরু শীতের বিদায় পর্ব। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পারদ চড়ার পূর্বাভাস। সোমবার রাতের তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি। দিনের তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি, অর্থাৎ 30 ছুঁই। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মিলবে উষ্ণতার পরশ। মার্চের শুরুতেই গরমের অনুভূতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা, হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।